সূর্য শনি জীবনের সমস্যা বাড়াচ্ছে এবং জীবনে কষ্ট, দুঃখ, দারিদ্রতা লেগেই আছে। উন্নতি হচ্ছে না এবং সংসারে পারিবারিক অনেক পরিমাণে অশান্তি বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে ৯টি গ্রহ শান্ত হবে, তার সাথে শনি এবং সূর্যদেব শান্ত হবে। এতে আপনার জীবনে থাকা সর্বপ্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতা দূর হবে। বন্ধুরা, গ্রহর কারণে জীবনে দুঃখ কষ্ট বাড়তে পারে এবং জীবনে থাকা অনেক রকমের বিপত্তি আসে গ্রহর ফেরে, এবং কোনো কোনো সময় অকাল মৃত্যুও হয়ে থাকে গ্রহর ফেরে। তাই গ্রহকে শান্ত করা খুবই একান্ত পরিমাণে জরুরি বলে মান্যতা আছে। বলা হয় নবগ্রহ যদি যে মানুষের ঠিক থাকবে তার জীবনে সুখ, শান্তি, অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, তাদের জীবনে সর্বপ্রকার দুঃখ কষ্ট দূর হবে। গ্রহর ফেরেই কিন্তু দুর্বল হয়ে যায় জাতক জাতিকাদের শারীরিক এবং মানসিক এবং আর্থিক সমস্যাও দেখা দেয়। তাই আপনারা নিজের গ্রহকে সর্বদা ঠিক রাখার চেষ্টা করুন। এতে জীবনে না হওয়া কাজও হয়ে যায়, যে কাজে হাত রাখে সেটাই সাকসেসফুল হয় এবং যে ব্যক্তি যেভাবেই থাকুক না কেন, যেভাবেই চলুক, তার জীবন হয়ে ওঠে সুখ শান্তিতে ভরপুর। অনেক সময় দেখেছেন আপনারা অনেক ক্ষেত্রে পূজা পাঠ অর্চনা করেও এবং অনেক কিছু মেনেও জীবনে কিন্তু সুখ শান্তি আসে না। সেখানে কোনো না কোনো গ্রহ কিন্তু আপনার জীবনে সুখ শান্তি আসার আগে বাধা দিচ্ছে। এবং বলা হয় জীবনে যত রকমের উন্নতি, আয়, সাকসেস আছে সেগুলি আসে গ্রহর রাস্তা দিয়ে, এবং সেই রাস্তাগুলোই যদি খারাপ থাকে তাহলে সেই জিনিসগুলো কিন্তু আসবে না। অনেকের হওয়া কাজ কিন্তু হয় না, সাকসেসফুল কাজও ফট করে ডাউন হয়ে যায়, চলা বিজনেস ডাউন হয়ে যায়, জীবনে চলার পথে অনেক দুর্ঘটনা, বিপদ আপদ লেগে থাকে, পারিবারিকের মধ্যে দিনরাত বিনা বিনা কারণে অশান্তি লেগে থাকে এবং সংসারে হয়ে ওঠে একটি বিচ্ছিরি পরিবেশ, হয়ে ওঠে অর্থর অভাব, অন্নের অভাব। তাই বন্ধুরা, অবশ্যই এই শিকড়টি ধারণ করুন। এতে রয়েছে একটি অপার শক্তি। বলা হয় এতে রয়েছে বিষ্ণু ভগবানের অতি আশীর্বাদ এবং এতে বিরাজমান করেন শ্রীহরি বিষ্ণু। একসময় শ্রীহরির বিষ্ণু সিংহ অবতার নেয় এবং সেই সময় কিন্তু বিষ্ণু নিজের যে নখগুলি সেগুলো কিন্তু খুলে রেখে দিয়ে গেছিলেন, কথা মতো বলা হয় যে ডুমুর গাছের কাছে, এবং ডুমুর গাছ সেই নখ দিয়ে অনেক পরিমাণে আঘাত পান নিজের শরীরে। এবং যখন নারায়ণ বিষ্ণু ভগবান আসে তখন ডুমুর গাছ বলেছিলেন, হে বিষ্ণু ভগবান শ্রীহরি নারায়ণ, আমার সারা শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে আপনার নখের কারণে এবং আমি খুবই খুবই ব্যথা পেয়েছি। এর কারণে আমার সাথে আপনি এরম কেন করলেন? এরকম জিজ্ঞাসা করার পর বিষ্ণু ভগবান ওনাকে আশীর্বাদ স্বরূপ ওনার শরীর সারিয়ে দেন, সুস্থ করে দেন এবং আশীর্বাদ দেন, আজ থেকে আমি তোমার গাছের বৃক্ষে থাকব এবং এই বৃক্ষে থাকার কারণে তোমাকে সবাই নানা প্রকারভাবে পুজো পাঠে ব্যবহার করবে। তাই তবে থেকে যোগ ডুমুরের ডাল কিন্তু খুবই দরকার হয় হোম যজ্ঞতে, এবং ডুমুর গাছে শ্রীহরি কৃষ্ণর বাস, নারায়ণের বাস বলে মান্যতা করা হয়। এই গল্পটি অনেকটা গুছালো, অনেকটা বড়, আমি শর্টকাটে আপনাদের সাথে এটি শেয়ার করলাম। বলা হয় এই কারণেই যে ডুমুর গাছের শিকড় যদি কাছে থাকে, যে কোনো মনোকামনা বলে সেই ব্যক্তির কিন্তু সেই মনোবাসনা পূর্ণ হয়। আর এই যোগ ডুমুরের গাছ কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না, কিন্তু খুঁজলে ঠিকই পাওয়া যায়। তাই আগের দিন গিয়েই আপনারা যে কোনো কাপড়ে গিয়ে ছোবেন না, যেহেতু বলা হয় গাছের মধ্যে, এই গাছের মধ্যে নারায়ণ ভগবানের বাস থাকে। তাই বন্ধুরা, আমাদের পৃথিবীতে যত গাছ গাছরা আছে তাদের মধ্যে সকলের মধ্যে কোনো দেব দেবীর বসবাস থাকে এবং কিছু গাছের মধ্যে নেগেটিভ প্রভাবও বসবাস করেন। তাই কোনো গাছের মধ্যে থুতু ফেলা বা লঘু সংখ্যা করা একদমই মানা থাকে, কিন্তু এতে পাপ লাগতে পারে
বা কোনো যদি আপনি নেতিবাচক শক্তি গাছের উপরে এইসব করেন, তাহলে এতে আপনার কিন্তু উপরে প্রভাস করতে পারে। এর ফলে আপনার জীবন কিন্তু হয়ে উঠতে পারে অতষ্টুত্ব। বলা হয় যে যে কোনো গাছের মধ্যে বা যেখানে সেখানে থুতু ফেলা দরকার নেই এবং লঘু সংখ্যা করতে নেই। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রেও এর জায়গাটা অনেক। বলা হয় যে সূর্য এবং শনি গ্রহকে মজবুত করতে এবং জীবনটিকে নানা রঙের মুড়িয়ে রাখতে আপনারা গোলাপি সুতোতে এটি ধারণ করতে পারেন। এতে আপনার নানা প্রকার দুঃখ কষ্ট জলাঞ্জলি যাবে। বন্ধুরা, এটি করার জন্য আপনাকে লাগবে যোগ ডুমুরের শিকড়। আপনাকে আগের দিন ভালোভাবে একটি পোশাক, সুস্থ শরীরে যেতে হবে, ভালোভাবে একটি পোশাক পরবেন এবং অবশ্যই শুদ্ধ পোশাক হতে হবে। সেখানে 1 ঘট জল, অল্প গুড় এবং একটি ঘিয়ের প্রদীপ নিয়ে যাবেন, সামান্য একটু চিনি আর নিয়ে যাবেন হলুদ ছোলার ডাল। এটিকে নিয়ে গিয়ে সেই গাছের মধ্যে অর্পণ করবেন এবং আপনারা জ্বালিয়ে দিয়ে আসবেন অবশ্যই ঘিয়ের প্রদীপ এবং বলবেন, হে ঈশ্বর, আমার যে মনোবাসনা আছে সেটি পূর্ণ করো। শ্রীহরি নারায়ণ বিষ্ণু, আমার সর্বসংকট আপদ থেকে রক্ষা করো। এই বলার পর আপনি ওই জলটি ওখানে দিয়ে দেবেন গাছের গোড়ায় এবং চানা ডালটা আর চিনিটা ভোগ স্বরূপ অর্পণ করবেন গাছের গোড়ায়। তারপরে আপনি বলবেন যে কালকেরে আপনি এই গাছের শিকড় ধারণ করবেন এবং এই গাছের শিকড়ের সাথে যেন উনি আপনার সাথে আসে এবং এসে আপনার জীবনে থাকা সর্বরকম বিপদ আপদে থেকে আপনাকে যেন রক্ষা করে। বন্ধুরা, সব কাজেই কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং লোভ এবং মনে হিংসা নিয়ে কোনো কাজই করবেন না। শুধু কাজটি করবেন ভগবানের কাছে প্রার্থনা করে যাতে আপনার জীবনে নানা রকম দুঃখ কষ্ট থেকে আপনি উদ্ধার পান। তাই বলে আপনি কিন্তু যাবেন এই গাছের গোড়ায় এবং তারপরের দিন আপনি চুপিসারে যাবেন। দেখবেন আপনাকে যাওয়ার সময় পিছু ডাক যেন কেউ না দেয়। চুপচাপ যাবেন, কোনো ধারালো জিনিস দিয়ে কাটবেন না। যে কোনো কাঠি শক্ত দিয়ে মাটি খুঁড়ে শিকড়টা দেখতে পেলে হাত দিয়ে মুড়িয়ে ভেঙে যতটা আনতে পারবেন একবারে ততটা আনবেন। তাই জন্য বেশি করে মাটিটা সরাবেন, বেশিভাবে ধরবেন। এক টানে তুলে যতটুকুনি শিকড় আপনার হাতে আসবে সেটাই আপনার প্রাপ্য। সেটি নিয়ে আপনি ঘরে আসবেন, গঙ্গা জল, কাঁচা দুধ দিয়ে ওটিকে শোধন করবেন এবং তারপরে এটির মধ্যে আপনারা লাগাবেন হলুদ এবং তারপরে এটির মধ্যে লাগাবেন লাল চন্দন। যদি লাল চন্দন না থাকে সাদা চন্দনও দিতে পারেন। তারপরে এটি আপনি সাদা কাপড়ে মুড়িয়ে সাদা সুতো দিয়ে সেলাই করে বা বেঁধে শুক্রবার দিন আপনি এই জিনিসটি ধারণ করবেন। তাহলে আপনার জীবনে শুভ প্রভাবও বিস্তারিত আসবে এবং আপনার জীবনে থাকা সর্বকষ্ট দুঃখ জলাঞ্জলি যাবে। আশা করি বন্ধুরা, ভিডিও তথ্যটি যদি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।